गुड मर्निंग फ्रेंड्स सबाई केमन आछो आशा करी जे जेखाने आछो सबाई खूब भालो आछो सुस्थ आछो आमिओ बिंदास आछि आमार आरेकटी नतुन ब्लगे तोमादेर सबाइके स्वागत और आमार अनेक 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 भालोबासा। आजकेर ब्लगटा आमी सकालबेला एखन थेके स्टार्ट करछि। एखन बाजे हलो सकाल 8टा 10-15 एरकम हयेछे। तो आमरा आजके ब्रेकफास्ट निये बसेछि। तो ब्रेकफास्टे आजके किन्तु खूब एकटा मजार जिनिस आछे। कारण कि बोलतो आजके ब्रेकफास्टटा किन्तु आमी बानाइनि, किने निये एसेछि। सकालेर ब्रेकफास्टटा किने निये एसेछि, ओइजন্য आजके खूब मजा लागছে জানো তো, खूब आनंदও লাগছে মনে মনে। আর চাও নিয়ে বসেছি। তো চাটা খেতে বসেছিলাম আর যে অর্ডারটা দিয়েছিলাম সেই অর্ডারটাও চলে এসেছে। তো দেখো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে আজকে কি আছে। এখানে আছে হলো তোমার ইডলি আর এই যে কি বলে এগুলোকে বড়াই বলে মনে হয়। তো এই বড়া আর ইডলি আছে। আর আজকে হলো তোমার মা আসবে, বোন আসবে, মাকে আবার ডাক্তার দেখাতে যাবে, নিয়ে যাবে। তো সেই জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি যে সকাল সকাল কাজগুলো একটু সেরে নেবো বলে, তো হলোই না। সেই এটা ওটা সেটা করতে করতে আমার সেই দেরি হয়ে গেল। ওই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিতে হবে। মা আমার তো ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ো। কেন তা কে জানে। চলো আবার পরে দেখা হবে। তো কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। মা এসছিল। তো আমি আর আজকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাইনি, আর কি ভোগ গেছিল আর আমার বোনেরা নিয়ে গেছিলো। তো মা বাড়িতে এসছে আর হচ্ছে তোমার ডাক্তার দেখিয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাজায় খুব ব্যথা হয়েছে, তার জন্য 3টে ইঞ্জেকশন দিয়েছে। আর আমার বোনের মেয়ে চলে এসছে দেখো ইঞ্জেকশন দিতে। বোনের মেয়ে এতদিন ব্যাঙ্গালোরে পড়াশুনো করেছে, নার্সিং করছিল। তো ও আজকে মানে বাড়ির লোককে ফার্স্ট আর কি ইঞ্জেকশন দেবে, বাড়ির লোককে। এমনি নার্সিংহোমেও একটা জব করে। তো হচ্ছে তোমার তো সবাই ভয়তে আর কেউ সামনে আসতে চাচ্ছে না। যতই হোক নিজের লোকের দেখবে কিছু হলে, নিজের লোকে যদি কিছু করে তখন কিন্তু বেশি ভয় লাগে, তাই না? তো মার তো একবারে হয়ে গেছে কাজ। আর দেখো ইঞ্জেকশন দিচ্ছে, খুব ভালো ইঞ্জেকশন দিয়েছে। মা বুঝতেই পারেনি, মা ভাবছে কখন দেবে কখন দেবে কখন দেবে কখন দেবে করে মা ভাবতে ভাবতে ইঞ্জেকশনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মিশোর থেকে একটা মানে আমি সালোয়ার কামিজ মানে আর কি 3 পিস আর কি 3 পিস অর্ডার করেছিলাম। তো সেই মানে এসছে এত সুন্দর, কিন্তু ফেরত দিতেও মন চাচ্ছে না। কিন্তু কি বলো তো, যে কালারটা আমি চেয়েছিলাম না সেই কালারটা আসেনি জানো তো। আর এই কালারের আমার একটা রয়েছে, তো তার জন্যে তাও খুলে দেখছি। মানে প্রথমে আমি উপর থেকে দেখেই বুঝতে পেরেছি, মানে উপর থেকে দেখে বুঝতে পারিনি, মানে প্রথম যখন খুলছিলাম তখন বুঝতে পারিনি, খোলার পরে দেখি মানে আমি দিয়েছিলাম ঠিক মানে গ্রিনের মধ্যেই, কিন্তু সেটা অন্য রকম গ্রিন ছিল। তো একদমই আলাদা গ্রিন এসছে। তো তার জন্যে কিন্তু 3 পিসটা এত সুন্দর সে মানে বলার মতন না। তো আমি ভাবলাম যে পুজোর সময় একটা 3 পিস হলে ভালো হয়, কারণ দূরে টুরে কোনো জায়গায় ঠাকুর দেখতে গেলে না একটা 3 পিস লাগে। তো তখন মানে শাড়ির থেকে এগুলো মানে পরে গেলেই ভালো হয় আর কি। তো সেজন্য দিয়েছিলাম। তো এখনও হলো না। আর একটা অবশ্যই আমি সঙ্গে সঙ্গেই করে দিয়েছি, যখনই আমার এটা পছন্দ হয়নি তখনই আর একটা সঙ্গে সঙ্গে করে দিয়েছি জানো তো। যাই হোক, তবু একটু খুললাম যখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। 3 পিসটা কিন্তু খুবই সুন্দর। শুভ সন্ধ্যা সব বন্ধুদের আমার, আর শুভ মহালয়া। আমার যে পর্যন্ত তোমরা আগের ভিডিওটা দেখলে ওটা আমার আগের দিনের করা ছিল, এটা হলো পরের দিনের। আমি আর সেদিনকে আর করিনি জানো তো, শরীরটা এত খারাপ ছিল। মাটারা চলে গেল, তারপরে শরীরটা ভীষণই খারাপ ছিল। আর মহালয়ার দিন সকালবেলা থেকেও যে ভিডিও স্টার্ট করব একদম ভালো লাগছিল না গো। মন মানসিকতা এতটাই খারাপ, পুজোর সময় কাকে বলবো বলো। সবাইকে যদি মনের কথা বলি না, তাহলে আমার সাথে সাথে আরও সবার মনই খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি আর কাউকেও না আমার মনের কথা বলি না জানো তো। আর সন্ধেবেলা আজকে দুপুরবেলা আজকে আমাদের তেমন কিছু একটা ভালো খাওয়া দাওয়া হয়নি, কারণ কি মহালয়ার দিন সবাই একটু ভালো মন্দ খায় ছুটির দিনে, তো আজকে আমাদের হয়নি। তো সন্ধেবেলায় আমরা টিফিন নিয়ে এসেছি, ভোগ মোমো নিয়ে এসছে। আমি তো চিকেন খাই না, ওই জন্য ভোগ মোমো নিয়ে এসছে, আর আমার জন্য এগরোল নিয়ে এসছে। কিন্তু তোমাদেরকে কি বলবো, ভয়েসটা আমি পরে দিচ্ছি। আমি আজকে প্রতিজ্ঞা করেছি যে আমি জীবনে কোনো দিনও আর এগরোল খাবো না। এগরোলটা খেয়ে যে আমি এত কষ্ট পেয়েছি তোমাদেরকে কি বলবো, ভীষণই কষ্ট পেয়েছি জানো তো। যে মানুষের এই দুর্গাপুজোর কয়টা দিন, মানে প্রত্যেক বছর দিলে একবারই দুর্গাপুজো আসে। তো মানে গরিব মানুষ থেকে বড়লোক মানুষ থেকে সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে কিন্তু এই 5টা দিন সেলিব্রেশন
আনন্দ করতে চায়, তাই না? সবারই তো মনের ইচ্ছা থাকে। তো চলো দেখি, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নেই, পরে আবার আসছি। আমার যেন ইচ্ছা করছে, মনে হচ্ছে বাজারে গিয়ে মার্কেটিং করি, তারপর আমি আর তুমি কি বিভিন্ন টাইপের খাবার খাই, চিলি চিকেন, ফ্রাইড রাইস বা এইসব খাচ্ছে লোকে। এই তো পুজো এসে গেছে, তো আমরা পুজোর দিন, পুজোর সময় বেরোবো, আর একটা দুটো ঠাকুর দেখবো, আর রেস্টুরেন্ট থেকে খাবার খাবো, খেয়ে বাড়ি আসবো, তাই না? ঠাকুর ঠাকুর করে বৃষ্টিতে যেন না হয়। পুজোয় দেখো কিছু টুকিটাকি শপিং করেছি, তো তোমাদের সাথে একটু না দেখালেও ভালো লাগে না, তো সব কিছুই দেখাচ্ছি না। বিছানা চাদর তো আগের দিন দেখিয়েছিলাম, আর ওদের জামা কাপড়ও একদিনকে মনে হয় দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছিলাম। তো আর আজকে আমার শাড়ি দেখাচ্ছি, দেখো এই দেখো আমার একটা শাড়ি, এই শাড়িটা কেমন হয়েছে দেখো। আমি খুলে টুলে সব একদম রেডি করে রেখে দিয়েছি, কেন বলো তো, খুলে আমি অন্যরকম করে ভাঁজ না করে রাখলে না কী হয় বলো তো, ওই ইয়ে করা যায় না, পরার সময় না তখন কুচি টুচিগুলো বেশ ভালো হয় না। কেমন হয়েছে দেখো শাড়িটা, ওই যে কী বলে ওর নাম, কী শাড়ি এগুলো, ওই জামদানি শাড়ি আর কি। তো এই হলুদের মধ্যে নিয়েছি, আমার হলুদ রঙের দুটো ছিল শাড়ি, দুটোই নষ্ট হয়ে গেছে জানো তো। হলুদ রঙগুলো না বেশি দিন থাকে না, আর বেশ নতুন নতুন হলুদ না পরলেও ভাল লাগে না। ভেতরটা বেশ কাজ করা, পুরোটা কাজ করা রয়েছে, এই দেখো। আর আঁচলটা খুবই সুন্দর, এই যে আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো আঁচলটা, ঠিক আছে কতটা। এই যে এই শাড়ি, এই দেখো কেমন লাগছে দেখো শাড়িটা। আর একটা দেখো এই যে এই শাড়ি, এই শাড়িটা কেমন লাগছে দেখে বলো। এই দেখো পুরোটা এরকম সেই মার্বেলি শাড়ি, মার্বেলি। পাটটাও এরকম, এর ব্লাউজটাও বানানো হয়ে গেছে, দেখো এই ব্লাউজটা বানিয়েছি। আর একটা শাড়ি, টান টান, এই দেখো এই শাড়িটা কেমন লাগছে বলো। এই কালারটা এবারে বিশাল ট্রেন্ডিং উঠেছে আর কি, ট্রেন্ডিং যাকে বলে। তো আমি এখনও পর্যন্ত কিনেছিলাম না, তো ভাবলাম পুজোয় একটা নিয়েই নেই। এই শাড়িটা দেখো, এটার এখনও ব্লাউজ বানানো হয়নি। পার্স, এই যে শাড়িটার কাজটা দেখো তো কেমন লাগছে। তিনটে শাড়ি কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে। মাথাটা তো এখনো আশ্রয়নি, কেমন অবস্থায় রয়েছি আমি। তো 3:30 কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দাঁড়াও শাড়িটা ভাঁজ করে রেখে দিই। আর আজকের ভিডিওটা একদম ছোট্ট একটুখানি একটা ভিডিও দিলাম, একদম ছোট্ট। আশা করছি তোমরা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। মাথাটা তাও আঁচড়াইনি, কিচ্ছু করিনি, দেখো চান করে উঠে আজকে। সবাইকে টাটা।